আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হল মাহে রমজানের গুরুত্ব, ফজিলত এবং প্রয়োজনীয় মাসআলা মাসাইল সম্পর্কে। রমজানের রোজা ইসলামের 5টি স্তম্ভের অন্যতম। ঈমান, নামাজ ও জাকাতের পরই রোজার স্থান। রোজার আরবি শব্দ সাওম, যার আবিধানিক অর্থ হল বিরত থাকা। পরিভাষায় সাওম বলা হয় প্রত্যেক সজ্ঞান বালেগ মুসলমান নরনারীর সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে পানাহার, স্ত্রী সহবাস ও রোজা ভঙ্গকারী সকল কাজ থেকে বিরত থাকা। সুতরাং রমজান মাসের চাঁদ উদিত হলেই প্রত্যেক সুস্থ, মুকিম, প্রাপ্তবয়স্ক পুরুষ এবং হায়েস নেফাস মুক্ত প্রাপ্ত বয়স্কা নারীর ওপর পূর্ণ রমজান মাস রোজা রাখা ফরজ। এ সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 183 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর মাহে রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকি হতে পারো। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানের এই রোজা আমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করেছিলেন, আবার আমাদের উপরেও ফরজ করেছেন, কারণ আমরা যেন মুত্তাকি হতে পারি, আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারি, সে উদ্দেশ্যে। পবিত্র কুরআনের সূরা বাকারার 185 নং আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যার অর্থ হলো, সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে যেন এ মাসে অবশ্যই রোজা রাখে। সম্মানিত হাজিরিন, এই জন্য মাহে রমজানের রোজা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা মাহে রমজানের চাঁদ দেখবে তখন থেকে রোজা রাখবে, আর যখন শাওয়ালের চাঁদ দেখবে তখন থেকে তোমরা রোজা বন্ধ করবে। আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তবে 30 দিন রোজা পূর্ণ রাখবে। বুখারী 1909 নম্বর হাদিস। উল্লেখিত আয়াত ও হাদিস এবং এ বিষয়ে অন্যান্য দলিলের আলোকে প্রমাণিত যে রমজান মাসের রোজা রাখা ফরজ। ইসলামের আবশ্যক বিধান রূপে রোজা পালন করা ও বিশ্বাস করাও ফরজ। তাছাড়া কোনো শরঈ ওজর ব্যতীত কোনো মুসলমান যদি মাহে রমজানের একটি রোজাও ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে তাহলে সে বড় পাপী ও জঘন্য অপরাধী রূপে গণ্য হবে। দ্বীনের মৌলিক বিধান লঙ্ঘনকারী ও ঈমান ইসলামের ভিত্তি বিনষ্টকারী হিসাবে পরিগণিত হবে। হাদিস শরীফে ইচ্ছাকৃতভাবে রোজা ত্যাগকারী ও ভঙ্গকারীর জন্য কঠিন শাস্তির কথা বর্ণিত হয়েছে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখলাম আমার নিকট 2 ব্যক্তি আগমন করল। তারা আমার বাহুদ্বয় ধরে আমাকে এক দুর্গম পাহাড়ে নিয়ে এলো। তারপর আমাকে বলল, আপনি পাহাড়ের উপর উঠুন। মহানবী বললেন, আমি তো উঠতে পারবো না। তারা বলল, আমরা আপনাকে সহজ করে দিব। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে উঠলেন। যখন পাহাড়ের সমতলে পৌঁছালেন হঠাৎ ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলেন। মহানবী বললেন, আমি বললাম, এসব কিসের আওয়াজ? তারা আমাকে বলল, এটা জাহান্নামীদের আর্তনাদ। তারপর তারা আমাকে এগিয়ে নিয়ে চলল। হঠাৎ কিছু লোক দেখতে পেলাম যাদেরকে
তাদের পায়ের মাংস পেশি দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের মুখের দুই প্রান্ত ছিঁড়ে ফেলা হয়েছে এবং তা থেকে রক্ত ঝরছে। আমি বললাম, এরা কারা? তখন তারা বলল, যারা ইফতারির সময় হওয়ার আগেই রোজা ভেঙে ফেলে। সুনানে নাসাই কুবরা 3286 নং হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অসুস্থতা ও সফরের সময় ব্যতীত ইচ্ছাকৃতভাবে রমজানের একটি রোজাও ভঙ্গ করে, সে আজীবন রোজা রাখলেও ওই রোজার হক তার আদায় হবে না। মুসান্নাফে ইবনে আবি শাইবা 9893 নং হাদিস। সম্মানিত হাজিরিন, মাহে রমজান এমন একটি মাস, এই মাসে আপনি যদি ইচ্ছাকৃতভাবে কোনো রোজা ভেঙে ফেলেন, আজীবন আপনি রোজা রাখলেও এই রোজার হক আপনার আদায় হবে না। তবে রোজা পূর্ণ হয়ে যাবে, রোজার কাজা, সেই কাজাটি আদায় হবে। কিন্তু মাহে রমজানে ইচ্ছাকৃতভাবে আপনি রোজা ভাঙলে সেই রোজা কখনোই আপনি আল্লাহর কাছে পরিপূর্ণ সওয়াব আর পাবেন না। তাই আমরা নিজেরা রোজা রাখি, আমাদের পরিবার পরিজনদেরকে রোজা রাখার বিষয়ে উৎসাহিত করি। মাহে রমজান এমন একটি মাস, যে মাস হলো আমাদের সওয়াব অর্জনের মৌসুম। ব্যবসায়ীর জন্য বছরে যেমন একটি নির্ধারিত মৌসুম থাকে, সে সময় সে অন্যান্য কাজ বাদ দিয়ে রাখে, বেড়াতে যাওয়া, তার অন্যান্য কাজ যা থাকে সব থেকে সে মুক্ত থাকে। তার একমাত্র চিন্তা থাকে, আমি কিভাবে ব্যবসায় অধিক মুনাফা অর্জন করব। এই মুনাফা অর্জনের জন্য সে লাগাতার পরিশ্রম করতে থাকে। সে রাত দিন পরিশ্রম করে, খাওয়া দাওয়া ভুলে যায়, ঘুমানো ভুলে যায়। কারণ সে জানে যে আমার এই 1 মাস, 2 মাস বা 5 মাস যে মৌসুমটা আমার ব্যবসার জন্য আছে, এই সময়টাকে যদি আমি সঠিকভাবে কাজে না লাগাই, তাহলে আমি সারা বছর এরকম মুনাফা অর্জন করতে পারবো না। ঠিক অনুরূপভাবে ঈমানদারের জন্য মাহে রমজান হলো ইবাদতের বড় একটি মৌসুম। সে যদি এই মাসে একটি নফল ইবাদত করে, সেই নফল ইবাদতটিকে আল্লাহ তাআলা ফরজের সমতুল্য করে দেন। আবার একটি ফরজ ইবাদতকে আল্লাহ তাআলা 70টি ফরজের সমতুল্য করে দেন এবং তার তাকওয়া অনুযায়ী আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেন। এই মাসে আল্লাহ তাআলা শবে কদরের মতো একটি রজনী রেখেছেন, যে রজনীটি হলো 1000 মাস অপেক্ষা উত্তম একটি রজনী। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানে বান্দাদেরকে ক্ষমা করতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটি রহমতের মাস হিসাবে আমাদের দিয়েছেন। এই মাসটি আমাদের জন্য ফজিলতের মাস, এই মাসটি আমাদের বরকতের মাস, এই মাসটি আমাদের মাগফিরাতের মাস। সম্মানিত হাজিরিন, মাহে রমজান আসন্ন। এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি, নিজেরা মাহে রমজানের সাওম পালন করার চেষ্টা করি, নিজেদের পরিবার পরিজনদেরকে এ ব্যাপারে উৎসাহিত করি। সুযোগ থাকলে মানুষদেরকে আমরা ইফতারির মতো মহান মেহমানদারি করার চেষ্টা করি, মানুষদেরকে আমরা দান সাদাকা অধিক পরিমাণে করি। এই মাহে রমজানে নিজেদের ব্যক্তিগত ইবাদতও আমরা বেশি বেশি করার চেষ্টা করি, পবিত্র কুরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াতের চেষ্টা করি। কারণ এই মাহে রমজান হলো কুরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা এই মাসেই কুরআন নাজিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের গুরুত্বপূর্ণ কিছু ফজিলত বর্ণনা করেছেন। সহিহ বুখারীর 1904 নং হাদিসের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, প্রত্যেক ইবাদতই ইবাদতকারীর জন্য। অর্থাৎ আমরা যে ইবাদত করি, এই ইবাদতগুলা সবই আমাদের জন্য।
শুধুমাত্র রোজা আল্লাহ তাআলার জন্য, আর এই রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজেই তার বান্দাদেরকে দান করবেন। এই জন্য মহান আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা উজসি বিহি, রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই দান করব। সম্মানিত হাজিরিন, যে প্রতিদান আল্লাহ নিজে দান করবেন, সেই প্রতিদানটা আমাদের জন্য কি পরিমাণ হতে পারে আমরা কল্পনা করেও পারবো না। আল্লাহ তাআলা রোজাদারকে কিয়ামতের দিন পানি পান করাবেন। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহান রব্বুল আলামিন নিজেই তার নিজের জন্য নির্ধারণ করে রেখেছেন। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মহান আল্লাহ তাআলা তার নিজের জন্য এই বিষয়টি অবধারিত করে রেখেছেন, যে ব্যক্তি মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে গ্রীষ্মকালে রোজা রাখবে এবং সে এই রোজা রাখার কারণে পিপাসার্ত হলে মহান আল্লাহ তাআলা তৃষ্ণার্ত অবস্থার দিন অর্থাৎ কিয়ামতের দিন তাকে পানি পান করাবেন। মুসনাদে বাজ্জার 1039 নং হাদিস। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা রোজাদারকে নিজে হাতে মেহমানদারি করাবেন, অর্থাৎ তৃষ্ণার্ত অবস্থায় তাকে পানি পান করাবেন। কত একটা সৌভাগ্যের বিষয়। রোজাদারগণ জান্নাতে প্রবেশ করবে রায়আন নামক বিশেষ দরজা দিয়ে। এই দরজাটি শুধুমাত্র আল্লাহ তাআলা যারা রোজাদার তাদের জন্যই নির্ধারিত করে রেখেছেন। একজন ফেরেশতা দরজার মুখে দাঁড়িয়ে মাহে রমজানের রোজা পালনকারী ব্যক্তিদেরকে আহ্বান করতে থাকবেন এবং তাদেরকে এই দরজা দিয়ে প্রবেশ করাবেন। তাই রায়আন নামক বিশেষ দরজা দিয়ে প্রবেশ করার সৌভাগ্য অর্জন করতে হলে আমাদেরকে অবশ্যই মাহে রমজানে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে রোজা রাখতে হবে। রোজা হলো জাহান্নাম থেকে রক্ষাকারী। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের মহান রব ইরশাদ করেছেন, রোজা হলো ঢাল, বান্দার এর দ্বারা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। অর্থাৎ রোজা হলো আমাদের জন্য ঢাল স্বরূপ, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে এই রোজা। রোজা আল্লাহর জন্য, আর এর পুরস্কার মহান আল্লাহ তাআলা নিজেই দান করবেন। কতটা সৌভাগ্যবান সেই সব রোজাদারগণ যারা এই পুরস্কার মহান আল্লাহর কাছ থেকে পাবেন। সম্মানিত হাজিরিন, এই মাহে রমজান আমাদের আত্মশুদ্ধির জন্য আসছে। মাহে রমজান আমাদের আত্মসংযমের জন্য আসছে। মাহে রমজান আমাদেরকে হিংসা বিদ্বেষ থেকে মুক্তি দেওয়ার জন্য আসছে। এই মাহে রমজান অভুক্ত ক্ষুধার্ত থাকার নাম নয়, একবেলা না খেয়ে থাকার নাম নয়, কিন্তু মাহে রমজান। মাহে রমজান আমাদের নিজেদের ভিতরে যে কাম আছে, রিপু আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, অহংকার আছে, আমাদের মধ্যে যেই রকম মানবীয় যেই দোষগুলো আছে, এই দোষগুলা থেকে নিজেদেরকে কন্ট্রোল করার জন্য, নিজেদেরকে মুক্তি দেওয়ার জন্য মাহে রমজান আসছে। এই মাহে রমজান আমাদের নফসকে কন্ট্রোলের জন্য আসছে। এই মাহে রমজান আমাদের জন্য আসছে রহমতের দরজা হিসাবে। তাই আসুন এই মাহে রমজানে আমরা নিজেদেরকে আল্লাহর জন্য আমরা নিজেদেরকে তৈরি করি। আল্লাহর কাছে আমাদের নিজেদের ইবাদত বন্দেগীগুলাকে কবুল হওয়ার যে শর্তগুলো আছে সেগুলা এখন থেকে আমলের চেষ্টা করি। যদি আমরা এগুলা করতে পারি তাহলে মাহে রমজান আমাদের জন্য সার্থক হবে। আর যদি আমরা এগুলা করতে না পারি তাহলে মাহে রমজান কখনোই আমাদের জন্য সার্থক হবে না। সম্মানিত হাজিরিন, এই মাহে রমজান কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোজা ও পবিত্র কুরআনুল কারীম
কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে রব, আমি তাকে খাদ্য ও তার কামভাব থেকে বিরত রাখেছি, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ আপনি গ্রহণ করুন। কুরআন বলবে, আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছি, অর্থাৎ সে না ঘুমিয়ে আমাকে তেলাওয়াত করেছে, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ আপনি কবুল করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর তাদের উভয়ের সুপারিশই মহান আল্লাহ তাআলা গ্রহণ করবেন। মুসনাদে আহমদ 6626 নং হাদিস। সম্মানিত হাজিরিন, রোজাদারের সকল গুনাহ মাফ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মাহে রমজানের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে রোজা রাখতে পারি। রোজাদারগণ পরকালে সিদ্দিকিন অর্থাৎ সত্যবাদী ও শহীদগণের দলভুক্ত হয়ে থাকবে। হযরত আমর ইবনে মুররা আল জুহনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এ কথার সাক্ষ্য দিই যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বা মাবুদ নাই, এবং অবশ্যই আপনি আল্লাহর রাসূল, আর আমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, যাকাত প্রদান করি, রমজানের সিয়াম ও কিয়াম আদায় করি, তাহলে আমি কাদের দলভুক্ত হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সিদ্দিকিন অর্থাৎ সত্যবাদী ও শহীদগণের দলভুক্ত হবে। সহিহ ইবনে হিব্বান 3429 নং হাদিস। সম্মানিত হাজিরিন, রোজাদারের দোয়া আল্লাহ কবুল করেন। শয়তান ও দুষ্টু জিনদেরকে আল্লাহ তাআলা মাহে রমজানের শুরুতেই শৃঙ্খলাবদ্ধভাবে আবদ্ধ করে ফেলেন। এজন্য আমাদের মাহে রমজানের প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। যেহেতু আর মাত্র কয়েকদিন, আল্লাহ কবুল করলে আগামী বৃহস্পতিবারই সম্ভবত মাহে রমজানের প্রথম রোজা হবে, এবং বুধবারে রাত্রে আমরা সালাতুত তারাবিহ শুরু করব ইনশাআল্লাহ। তাই আসুন আমরা এখন থেকেই মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করি। সম্মানিত হাজিরিন, এখন আমরা জানব মাহে রমজানের গুরুত্বপূর্ণ কিছু মাসআলা মাসাইল। প্রথমে আমরা জানব রোজা ভঙ্গের কারণ কিগুলা। রোজা ভঙ্গের কারণ সমূহ সম্পর্কে আমরা আগে আলোচনা করব। রোজা অবস্থায় ইচ্ছাকৃত কোনো কিছু খেলে রোজা ভেঙে যাবে। রোজা অবস্থায় কেউ যদি স্ত্রীর সাথে একান্তভাবে মিলিত হয় অথবা মাস্টারবেশন করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। ওযু ও গোসলের সময় কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে গলার ভিতরে পানি প্রবেশ করায়, তাহলে তার রোজা ভেঙে যাবে। দাঁত বা মুখ থেকে কোনো খাদ্য জাতীয় কোনো কিছু বের করে সে যদি পুনরায় আবার খায়, তাহলে তার রোজা ভেঙে যাবে। কোনো ব্যক্তি ভুলে কোনো কিছু খেয়ে ফেলার পর রোজা নষ্ট হয়ে গেছে এটি মনে করে পুনরায় যদি আবার ইচ্ছাকৃতভাবে পানাহার করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। কেউ যদি সময় আছে মনে করে সুবহে সাদিকের পরেও কিছু পানাহার করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। এই জন্য আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা আরো বিশেষ কিছু মাসালা সম্পর্কে জানব, যেটা আমাদের দৈনন্দিন জীবনে অতি প্রয়োজনীয়। আমরা মাহে রমজানে অনেকেই টুথপেস্ট বা টুথ পাউডার দিয়ে আমরা দাঁত মাজন করি বা ব্রাশ করি। এটা করলে আপনার রোজা ভাঙবে না, কিন্তু আপনার গলার মধ্যে যদি এটা পৌঁছায় যায় তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। এজন্য সবচেয়ে উত্তম হলো মেসওয়াক ব্যবহার করা। রোজা রেখে কোনো ব্যক্তিকে রক্ত দিলে
বা কোনো ব্যক্তির থেকে রক্ত নিলে রোজা ভাঙে না। আমরা অনেকেই মনে করি রোজা রাখা অবস্থায় রক্ত দেওয়া বা নেওয়া যায় না, এটা দিলে বা নিলে রোজা ভাঙবে না। ইনজেকশন নিলে রোজা ভেঙে যায় না, চাই সেটা মাংসে অথবা রগে। যদি কেউ ইনজেকশন গ্রহণ করে তাহলে তার রোজা ভাঙবে না। তবে গ্লুকোজ জাতীয় কোনো ইনজেকশন যদি সে ব্যবহার করে শরীরের এনার্জি নিয়ে আসার জন্য, তাহলে রোজা ভেঙে যাবে। ডায়াবেটিস পরীক্ষা করলে রোজা ভাঙবে না। নাকে ঔষধ নিলে তা যদি খাদ্য নালীতে চলে যায় তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। চোখের ড্রপ, ঔষধ, সুরমা বা মলম ইত্যাদি ব্যবহার করলে রোজা নষ্ট হয় না। কানে ঔষধ বা তেল দিলে রোজা ভেঙে যাবে, কারণ এটা কানের মধ্যে দিয়ে চলে যায় মুখের মধ্যে, গলার মধ্যে। স্যালাইন নিলে রোজা নষ্ট হবে না, অর্থাৎ কেউ যদি স্যালাইন নেয় তাহলে তার রোজা নষ্ট হবে না। ইনসুলিন নিলে রোজা নষ্ট হবে না। দাঁত তোলা হলে রোজা ভাঙবে না, তবে ঔষধ বা রক্ত যদি গলার মধ্য দিয়ে তার পেটে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। নখ, চুল ইত্যাদি কাটলে রোজা ভাঙবে না। আবার অনেকে মনে করি সেহরি খেতে না পারলে রোজা রাখতে হয় না। আসলে সাহারি খাওয়াটা হলো সুন্নাত আর রোজা রাখাটা হলো ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাহহারু ফাইন্না সুহুরি বারাকা, তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে বারাকা আছে বা বরকত আছে। আপনি কোনো কারণে যদি সাহারি খেতে না পারেন, সাহারি খেতে না পারলে আপনার রোজা রাখতে কোনো সমস্যা নাই। আমাদের অনেকেরই ভুল ধারণা আছে যে সেহরি না খেলে রোজা রাখা যায় না। সেহরি খাওয়া সুন্নাত আর রোজা রাখা ফরজ। আমরা মনে রাখবো, কোনো কারণে সেহরি খেতে না পারলেও আমরা রোজা রেখে দিব। আমরা অনেকেই মনে করি ফজরের আজান হওয়া পর্যন্ত সেহরি খাওয়া যায়। এই ভুলটা আমরা অনেকেই করে থাকি। মাহে রমজানের আরো প্রয়োজনীয় মাসালা মাসাইল জানার প্রয়োজন থাকলে আমরা জেনে নিব। মাহে রমজানকে আমরা উৎসাহ এবং উদ্দীপনার সাথে আমরা মাহে রমজানকে স্বাগত জানাবো। মাহে রমজানের রোজা রাখবো, নিজের পরিবার পরিজনকে উৎসাহিত করব। মাহে রমজানে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, দান সাদাকা করব এবং মানুষদেরকে ইফতারি বা মেহমানদারি করানোর চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যদি সামর্থ্য নাও থাকে তবুও তুমি অন্তত এক ঢোক পানি দিয়ে হলেও অন্যকে ইফতারি করাও। এই জন্য আমরা চেষ্টা করব সকলেই আল্লাহ রাসূলের সুন্নাহগুলোকে আমল করার এবং মহান আল্লাহ তাআলার নির্দেশকে আমাদের বাস্তব জীবনে আমল করার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের পুণ্য, ফজিলত ও বরকত দান করুন। আমাদের হায়াতকে মাহে রমজানের শেষ পর্যন্ত পৌঁছায় দিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।